হুড়মুড়িয়ে পড়ল বাংলাদেশের যুবাদের ব্যাটিং, সমতা ফেরালো আফগানরা। দ্রুত 3 উইকেট হারালেও কালাম সিদ্দিকী ও রিজান হোসেনের ব্যাটে বিপর্যয় কাটিয়ে উঠেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। দুজনের 93 রানের জুটি দলকে জয়ের দিকে এগিয়ে নিচ্ছিল, কিন্তু এই জুটি ভাঙতেই হুড়মুড়িয়ে পড়ল বাংলাদেশের যুবাদের ব্যাটিং লাইন আপ। আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলের দুই স্পিনার জায়তুল্লাহ শাহিন ও উজাইরুল্লাহ নিয়াজকে সামলাতে হিমশিম খেলেন যুবারা। মাত্র ৩৫ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট খুইয়ে ১০২ রানে হারল আজিজুল হক হাকিমের দল। আজ তৃতীয় যুবা ওয়ানডে টস জিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৫ রান করেছিল আফগানিস্তান অনূর্ধ্ব-19 দল। অধিনায়ক মাহবুব খান অপরাজিত থাকেন ৬৮ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল ৩৭.২ ওভারে ১৭৩ রানে অল আউট হয়। এ জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা আনল আফগানিস্তান। রান তাড়ায় প্রথমে ওয়ানডেরই যেন পুনরাবৃত্তি হয়। দ্রুত ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ওপেনার রিফাত বেগ মারেন ডাক। অধিনায়ক আজিজুল হক হাকিম ৯ রান করেন। আরেক ওপেনার জাওয়াদ আবরার ২৪ বলে ২৫ রান করে ইনিংস বড় করার আভাস দিলেও বেশি দূর এগোতে পারেননি। তিনজনকেই ফেরান আফগান পেসার ওয়াহিদুল্লাহ জাদরান। এরপর কালাম ও রিজওয়ান ৯৩ রানের জুটি গড়লে জয়ের দিকে এগোতে থাকে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে কালামের সেঞ্চুরি আর রিজানের অপরাজিত ৭৫ রানই দলকে জিতিয়েছিল। তবে আজ দুজনের কেউই কাজটা সম্পূর্ণ করতে পারেননি। সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন আফগান ব্যাটসম্যান ফয়সাল খান। রাজশাহীতে সিরিজের শেষ ২ ম্যাচ শুক্রবার ও রবিবার। দর্শক, খেলাবাজের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। নিয়মিত খেলার আপডেট ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।